হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও চলে আসলাম আজকে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। তো আমাদের এখানে মোটামুটি শীত যাব করছে। আর উইন্টার এখনও আসলে কিছুদিন থাকবে, যদিও যাব করছে বললাম। টেম্পারেচার এখন সেলসিয়াসে 8, 9, 10 এই টাইপের আস্তে আস্তে বাড়বে। আসলে এপ্রিলে মোটামুটি একটা খুব সুন্দর ওয়েদার থাকবে। আর এখানে যে গাছটা দেখা যাচ্ছে, গাছটার দিকে ক্যামেরাটা ধরেছি এই কারণে যে সামার আসছে, তার পূর্বে এই যে গাছগুলোতে ছোট ছোট কড়ি চলে আসছে ফুলের জন্য। সামারে তো অনেক ফুল হয় গাছে, অনেক রকমের ফুল হয়, দেখতে অনেক সুন্দর লাগে তখন। আর এটা একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, এটা PS 150, খুব ভালো স্কুল, আমাদের বাসার থেকে একেবারেই কাছে। এই স্কুলগুলোতে আসলে ভালো বাচ্চারা, মানে ভালো স্টুডেন্ট যারা, তারা পড়ালেখা করে। আর আকাশ তো অনেক সুন্দর সব সময়, যেতে যেতে আকাশটা একটু শ্যুট করলাম। আর উইন্টারে যে পাতা ছাড়া গাছগুলো এখন, যদিও সব বললাম যে কড়ি চলে আসছে বা পাতার জন্য নতুন নতুন ছোট ছোট পাতা দেখাও যাচ্ছে, তো এখানে গাছগুলোর মধ্যে আকাশটা একটা অন্যরকম সুন্দর লাগছিল, তাই ক্যামেরাটা ধরলাম। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকাতে বাচ্চাদের জন্য সরকার কি কি সুবিধা দিয়ে থাকে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর কথা বলার জন্য আমি আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে গত বছর উইন্টারের মাঝামাঝিতে বা শেষের দিকে সারাকে নিয়ে আমরা একটা ইনডোর প্লেগ্রাউন্ড সেখানে গিয়েছিলাম। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সাথে আমার কিছু কথা থাকবে। বিষয়টা তো বলেই দিলাম, তো সাথে থাকুন আর আমার কথাগুলো একটু শুনতে থাকুন। আর এখানে ইনডোর প্লেগ্রাউন্ডগুলো কেমন হয় সেটাও আশা করি ভালো লাগবে। আসলে এখানে নানান রকম সুযোগ সুবিধার কথাগুলো বলছি, যে এটা দেয় সরকার, সেটা দেয়, সব কিছুই দেয়, কিন্তু তারপরে আবার একটা হিসাব নিকেশও থাকে। খামাখা কিন্তু দেয় না সরকার, বা সরকারের কোনো যে চিন্তা ভাবনা না করেই শুধু দিয়েই যায়, ব্যাপারগুলো সেরকম না। একটা সিস্টেমের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়। আর যারা এরকম উন্নত দেশগুলোতে থাকে তাদের প্রত্যেকের জন্য ট্যাক্স কিন্তু বাধ্যতামূলক। এখানে কোনো রকম ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। যে যেরকম ইনকাম করে তাকে সেই রকম ট্যাক্স দিতেই হবে, মাস্ট। ফাঁকি দেওয়ার কথাটা একটু ভুল বললাম, ফাঁকি দেয় সেটা হচ্ছে ইনকাম কম দেখিয়ে ট্যাক্স যাতে কম দেওয়া লাগে সেই হিসাবটা করে। বা অনেক রকমের সুযোগ সুবিধা আছে, যে আপনি যদি বেশি ইনকাম দেখান সেসব ক্ষেত্রে সুবিধাগুলো পেতে আপনার কষ্ট হবে বা পাবেন না, সেসব ক্ষেত্রে ইনকামটা কম দেখিয়ে ট্যাক্স কম দেয় বা ইনকামটা কম দেখায়। তো এখানে ট্যাক্সগুলো যে সবাইকে একই রকম একই অনুপাতে দিতে হয় তা কিন্তু না, এটা ইনকামের উপর ডিপেন্ড করে। তো ট্যাক্সগুলোর পার্সেন্টেজ এরকম 10%, 15%, 25%, 28%, 33%, 35% এবং 39.6%। এই পর্যন্ত আর কি আপনাকে ট্যাক্স দিতে হয় ইনকামের উপরে ডিপেন্ড করে। তো সুবিধার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, ট্যাক্স যদি আপনি প্রতি মাসে ঠিক মতন দিয়ে থাকেন, তাহলে আপনার বাচ্চা যদি, আপনার ফ্যামিলিতে আপনার যদি একটা বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ট্যাক্সের কিছুটা ফেরত পাবেন। বা ট্যাক্স যদি আপনি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে যতটা আপনার পাওয়ার কথা সেই টাকাটা, সেই পরিমাণটা আপনাকে কেটে রেখে বাকি ট্যাক্সটা দিতে হবে। তো এই যে আমি একটা সিস্টেমের কথা বললাম, সেটা হচ্ছে এই সিস্টেমটা, যে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সের থেকে এই অংশটা কেটে নেবে। তো এই প্রোগ্রামটাকে EIC বলে, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট। এখানে বাচ্চা যদি আপনার একটা হয় সেক্ষেত্রে আপনি 3000 পাবেন, আপনার বাচ্চা যদি দুইটা হয় তাহলে আপনি 5400 পর্যন্ত পাবেন। কিন্তু 3 নাম্বার বাচ্চার ক্ষেত্রে এই ট্যাক্সটা থেকে আপনি আর কোনো রিটার্ন পাবেন না। তো এরকম সিস্টেমের মধ্যে দিয়ে কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে সেটা তো ভালোই। আপনাকে যদি ট্যাক্স দিতে হতো 10,000 টাকা, সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি একটা থাকে তাহলে আপনার ট্যাক্স থেকে 3000 টাকা কাটা যাবে, বা 3000 টাকা আপনি
ব্যাক পাবেন যদি আপনি প্রতি মাসে ঠিকমতো ট্যাক্সটা আগেই পরিশোধ করে রাখেন। আর যদি বাচ্চা 2টা থাকে সেক্ষেত্রে আপনি পাবেন 5,400 টাকা। যদিও এই হিসেব নিকাশগুলো আবার আপনার ইনকাম এবং ট্যাক্স কী পরিমাণ পেমেন্ট করছেন তার উপরে ডিপেন্ড করবে, কম বেশি হবে। যেমন আমাদের একটা বাচ্চা, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড যেটা বলে সেটা হলো $3,000 মতো তার ট্যাক্স মানে মৌকুফ হয়, কাটা যায়। তো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়। ট্যাক্স রিটার্ন হেল্প যেটা বা সুবিধা যেটা, সেটা 6 থেকে 17 বছরের বাচ্চাদের দেওয়া হয়। এটা 18 বছর থেকে আসলে বাদ হয়ে যায়। আর দ্বিতীয় যে সুবিধাটা সেটার কথা বলি এখন। এই সুবিধাটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টাল নিউট্রিশন প্রোগ্রাম। এটা উইমেন, ইনফ্যান্ট এবং চিলড্রেনদের দেওয়া হয়ে থাকে। চিলড্রেনের বয়স 5 বছর পর্যন্ত তখন পর্যন্ত এটা দেওয়া হয়। আর উইমেন বলতে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন থেকে এই সুবিধাটা পাওয়া শুরু হয়। আর এই সুবিধাটার জন্য আপনাকে অবশ্যই এলিজেবল হতে হবে। এখানে এলিজেবল হওয়ার যে মাপকাঠি সেটা হচ্ছে লো ইনকাম। আপনার যদি ইনকাম লো হয় সেক্ষেত্রে আপনি এলিজেবল হবেন। তো আপনি যখন প্রেগনেন্ট হবেন এখানে, তখন প্রথমবার ভিজিটের সময় ডক্টররাই আপনাকে বলে দেয় তুমি কি নিতে চাও কি নিতে চাও না। আর তুমি যদি এলিজেবল হও তাহলে তুমি এটা নিতে পারো যদি চাও। তো এক্ষেত্রে প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে বাচ্চার বয়স যখন 5 বছর পর্যন্ত, তখন পর্যন্ত আপনি এই সুবিধাটা পাবেন। আর মা ততদিন পায় যতদিন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়। তো এটা 1 বছর পর্যন্ত, বাচ্চার বয়স যখন 1 বছর পর্যন্ত থাকে তখন পর্যন্ত এই সুবিধাটা মায়েরা পেয়ে থাকে। তারপরে বাচ্চা যখন সব কিছু খাওয়া শুরু করে তখন বাচ্চাদের জন্যই শুধু দেওয়া হয়, মাকে তখন আর এটা দেওয়া হয় না। আর কি কি পাই সেটা তো বললামই। এটা হচ্ছে সাপ্লিমেন্টাল নিউট্রিশন, মানে নিউট্রিশনের ব্যাপারটা মানেই ফুড। বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চার বয়স 5 বছর পর্যন্ত কোন বয়সে কি খায় বাচ্চা, বা একজন প্রেগনেন্ট মহিলার কি কি খাওয়া প্রয়োজন, তো সেই সব খাবারগুলো এরা দিয়ে থাকে। মোটামুটি একটা ভালো রকম ভাবে যাতে একটা বাচ্চা বড় হতে পারে, তো সেই রকম ফুড সাপ্লিমেন্টই ওরা দিয়ে থাকে। কিন্তু আপনার বাচ্চা যদি বেশি পরিমাণে আপনার বাচ্চার জন্য প্রয়োজন হয়, বা আপনি নিজে মনে করছেন যে আপনার বাচ্চার আরও বেশি প্রয়োজন, সেক্ষেত্রে বাড়তিটুকু অবশ্যই আপনাকে বেয়ার করতে হবে বা হয়। আর যেটুকু দেয় ওরা মোটামুটি তাতে হয়ে যায় বা হয়ে যাওয়ার কথা। আর তৃতীয় যে সুবিধা সেটা, বাচ্চারা যখন স্কুলে যায়, এখানকার স্কুল আসলে ফ্রি, মানে স্কুলের জন্য আপনাকে কোনো রকম বেতন দিতে হয় না। এটা সম্ভবত 12 গ্রেড পর্যন্ত, প্লে থেকে 12 গ্রেড পর্যন্ত সরকার এখানকার বাচ্চাদের ফ্রি পড়ায়। কিন্তু 12 গ্রেডের পর থেকে এখানকার পড়ালেখার কিন্তু অনেক খরচ। তো এই খরচটা আসলে সবাই মিলেই বেয়ার করে। 12 গ্রেডের পরে আসলে এখানে সব বাচ্চারাই বা সব ছেলেমেয়েরাই নিজেরা কাজ করে, নিজেদের পড়াশোনার খরচ কিছুটা নিজেরাই চালায়, বা বাবা মা যদি সেই রকমের হয় তাহলে তারাও কিছুটা বেয়ার করে। আর সেটা হচ্ছে স্টুডেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে এখানে অনেক রকমের বৃত্তির ব্যবস্থা আছে, সে বৃত্তির টাকা দিয়ে পড়াশোনাটা করতে পারে। আর লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখানে যদি কোনো বাচ্চা ডিসেবল হয়, অটিজম যেটা, সেরকম কোনো বাচ্চার যদি জন্ম হয়, তো সেক্ষেত্রে তার সমস্ত দায়িত্ব কিন্তু সরকারের। একেবারে বাচ্চা থেকে মানে তার লাইফ টাইম যত রকমের প্রয়োজন তার সব কিছুই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এখন ডিসেবল বাচ্চা শেষ বয়সে সবসময় তো আর বাবা মা সাথে থাকে না, বা সারা জীবন বাবা মা বেঁচে থাকে না। তো এই সমস্ত দায়িত্বই কিন্তু তখন সরকার নেয়। শেষ জীবনে কোথায় থাকবে, কে তার দেখাশোনা করবে, সে সব কিছুই সরকার টেক কেয়ার করে।
এই তো আমার যতটুকু জানা আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। এর আগেও বলেছি আমি কোনো এক্সপার্ট না, এক্সপার্ট ওপিনিয়নও দেই না। যতটুকু আমার এক্সপিরিয়েন্স ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হন বা কিছুটা হলেও জানতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিবেন একটা। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।